এই যে এটাকে বলা হচ্ছে গভীর নলকূপ বা ডিপ টিউবওয়েল। বিঘায় বিঘায় জমিতে সেচ দেওয়া হয়। যে এখান থেকে ভূগর্ভস্থ যে পানি, স্বাদু পানির যে ব্যবহার, এই ব্যবহারের ফলে সেই রকম ভাবে পানি দূষণ হচ্ছে, পানিতে আয়রনের পরিমাণ বেড়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির যে লেয়ারটা ওটা নিচে নেমে যাচ্ছে, আর্সেনিকের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। দু একজনের সঙ্গে এই ব্যাপারটা আলাপ করি। আমরা যে ভূগর্ভস্থ পানিটা উঠাচ্ছি, এর উপকারিতা এবং অপকারিতা কি? জমিগুলা খুব সুন্দরভাবে আবাদ হচ্ছে। আর বাড়িতে যে নলকূপ আছে সেই নলকূপের মধ্যে আগে কিন্তু আয়রন ছিল না। আমরা ছোট কালে যেটা দেখছি আয়রন ছিল না, এখন তো আয়রন প্রচুর। তা বাদে টিউবওয়েলটা আমরা সাজতে সাজতে গেলে এখন সরাং করে উঠে থুতুরি টুরি ফাড়ি দেয়। কালকে 2-3 জন গিয়েছে মেডিকেলে ডাক্তারের কাছে। পানি খাওয়া অনেকের অ্যালার্জি হচ্ছে, এটা তো খুব সমস্যার মধ্যে আছে। তো সাবমার্সিবল নলকূপ বসাইছে, সেখানেও পানি সমস্যা। এটা এত নিচে নামে গিয়েছে, পানিটা উঠতেছে না এখন। আর খাওয়া পানি খুব সংকট, মডারেও পানি উঠছে না এখন, আয়রন খুব পানি। কৃষিকাজের অনেক উপকার, তা আমাদের সমস্যা। ইরিগেশন কিংবা সেচ কাজের জন্য এই পানি ব্যবহার না করে খাল খনন করে আপনার পৃষ্ঠের উপরে যে পানিটা আছে এইগুলো ব্যবহার করে আমাদের সকলের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করা উচিত। এবং এটা হতেই হবে, না হলে আমরা কিছুদিনের মধ্যেই পানযোগ্য পানির সংকটে পড়ে যাব।